তুমি তো জানো না আমি কত সুন্দর, তুমি তো জানো না আমি কত সুন্দর, তুমি তো জানো না। তুমি মুগ্ধ হবে দর্শনে ও গোনাগরে শিবার মুখ তুলে যাও মোর পানে ও গোনাগরে শিবার মুখ তুলে যাও মোর পানে। আর তোমার আমার খেলা হবে দিবা বিভাবরী, তোমার আমার খেলা হবে তোমার আমার খেলা হবে দিবা বিভাবরী। আর দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে। মদের নেশায় যাব ভরি ও গোনাগরে শিবার মুখ তুলে যাও মোর পানে ও গোনাগরে শিবার মুখ তুলে যাও মোর পানে ও গোনাগরে শিবার মুখ তুলে যাও মোর পানে। আর মদ্যপান করতে 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 দুরাচারী অত্যাচারী ধুন্ধকারী দেখতে দেখতে দেহ ত্যাগ করলেন। ছটপট করতে করতে জিভটা বেরিয়ে গেল, বড় বড় চোখ হয়ে গেল, বিষ মদ খেয়ে হরিবোল হয়ে গেল। পতিতা রমণীগণ আলোচনা করছেন, হ্যাঁ গো দিদি, যদি তাও বেঁচে যায়, এ বেটা যদি তাও বেঁচে যায়, বললেন এক কাজ কর, বাঁচবার কোনো আশায় থাকবে না, একটা বড় গামছা নিয়ে এলেন, তার গলায় বাঁধলেন, এদিকে দুজন ধরলেন, এদিকে দুজন ধরে গামছা একবারে টেনে তাকে মৃত্যু নিশ্চিত করে রাতের অন্ধকারে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছিল। তাহলে ভক্তিমতী মায়েরা যারা প্রথম থেকে শুনছেন একটু বিচার করে দেখে আসুন, টোটালটা একটু ভেবে নিন। এর মূল ঘটনাটা কি হলো না চালাকি, চালাকির জন্য এতগুলো যন্ত্রণা, এত যন্ত্রণা পেতে হলো। ধুন্ধকারী মারা গেল, মারা গিয়ে কি হলো না ভূত হয়ে গেল, ভূত হয়ে গেল, প্রেত জনিতে জন্ম লাভ হলো। ভূত তারই বাড়িতে থাকে, বাড়িতে বাবা নেই, বাড়িতে মা নেই, মা তো মারা গেছে। আর সেই প্রেত আত্মা ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, চারিদিকে ঘোরে, অসহ্য যন্ত্রণায় চিৎকার করে, চিৎকার করে বাঁচাও বাঁচাও বলে। গ্রামের লোক ভয়ে সন্ধে হলেই দরজা জানলা বন্ধ করে ঠাকুর নাম করে। কেউ আর ওই রাস্তা দিয়ে যায় না, কারণ ওই ঘরে ভূত হয়ে গেছে, ধুন্ধকারী ভূত হয়ে গেছে। গোটা গ্রামের লোক জানে ওটা ভূতের বাড়ি, কেউ ওই রাস্তা দিয়ে আর কেউ হাঁটা চলা করে না। এদিকে ভক্ত গোকর্ণ তিনি ভগবানের নাম করতে করতে বাড়ি আসছে, ভাবছে মায়ের সঙ্গে একটু ভাইয়ের সঙ্গে দেখা করব। 6 মাস পরে তিনি বাড়ি আসছেন তীর্থ ভ্রমণ করে, ভগবানের নাম গাইতে গাইতে, জয় রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। कारण मोर बन नाचते मुरारी, राधा कारण मोर बन नाचते मुरारी, राधा कारण मोर बन नाचते मुरारी, राधा कारण मोर बन नाचते मुरारी। राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल,
বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, যারা যারা বসে বসে ঘুমোচ্ছিলেন তাদের কি। এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, আর সকালবেলায় জিজ্ঞাসা করবেন ভোলানাথ কাকুকে, বলবেন চৈতালি যে কি কীর্তন করলো কি কি। মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। কি হয়েছে মা দেখুন, রাধে রাধে। ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স, ছেলে ঘরে এসেছে, স্কুল ছুটি হয়েছে, ঘরে এসেছে, ঘরে এসে মাকে ডাকছে, মা ও মা। আমি কথা বলবো না, আমি খাবো না, আমি আজকে কিছু খাবো না, আমি লুচি নিকুচি করেছি, আমি খাবো না বলছি তো নাকি। আমার রাগ হচ্ছে বুঝতে পারছো না? সত্যি করে বলো তোমার আমার বয়স কত? 10 বছর আমার বয়স। আর 10 বছর ধরে তুমি একটা কথা আমাকে লুকিয়ে রেখেছো। তুমি এতদিন কেন বলোনি যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়? যেই বলেছে গালে একটা ঠাস করে চড়, পাজি হতো ছড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়। কে বলেছে তোকে? আমাকে তো ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে আমি 9 মাসে, বাবা 10 মাসে, মানে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছে। দেখেছেন মা? রাধে রাধে। ঘুমিয়ে কীর্তন শুনলে আপনার বাবা ছোট হবে, আপনি বড় হবে নাকি। রাধে 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 রাধে। ভক্ত গোকর্ণ বাড়ি এসেছে, রাস্তায় গ্রামের লোকেরা দেখতে পেয়ে বলছে, বাবা গোকর্ণ বাড়ি যেও না, বাড়ি যেও না, তোমাদের বাড়িতে ভূত হয়ে গেছে, তোমার ভাই মারা গেছে, তোমার মা মারা গেছে। মনটা দুঃখে ভরে গেল গোকর্ণের। ভাবলেন মা চলে গেছে, ভাই চলে গেছে, যাদের বাড়িতে আমি বড় হয়েছি, যাদের বাড়িতে আমি খাওয়া দাওয়া করেছি, থেকেছি, তাদের প্রতি তো আমার একটা কর্তব্য আছে, বাড়ি আমাকে যেতে হবে। ভাঙা বাড়ির মধ্যে প্রবেশ করলেন গোকর্ণ, সারাদিন ঝাড়ু দিলেন, পরিষ্কার করলেন। এবার সন্ধ্যেবেলায় তিনি সন্ধ্যা বন্দনা করতে গঙ্গার জল হাতে নিয়ে আচমন করবে, অমনি একটা বিশাল প্রকাণ্ড ঝড় চলে এলো। বিশাল ঝড়, চারিদিকে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। কিন্তু তাকিয়ে দেখছে জানালার বাইরে গ্রামের আর কোথাও ঝড় নেই, শুধু ঘরের মধ্যেই ঝড়। বিশাল বিকট শব্দ হচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে ঘরের জিনিসপত্র। গোকর্ণ ভাবলেন এটা কি, তাহলে কি হাতে ছিল গঙ্গার জল, আর ওই গঙ্গার জলটা যেই ছিটিয়ে দিয়েছে, অমনি কে যেন বলে উঠলো, দাদা আমায় বাঁচাও, দাদা আমায় বাঁচাও, আমি আর পারছি না দাদা, আমার বড্ড কষ্ট, দাদা আমাকে বাঁচাও, দাদা আমাকে। গোকর্ণ বললেন, কে তুমি? দাদা আমায় চিনতে পারছো না? আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধকারী। ভাই তুমি, তোমার এই অবস্থা? আর বলো না দাদা, ওই পতিতা রমণীদের মনোরঞ্জন করতে গিয়ে আমি আমার জীবনের সব হারিয়েছি। তাদেরকে বিশ্বাস করে তারা আমাকে বিষ খাইয়ে মেরেছে, তারপরে এই কুয়োর মধ্যে আমাকে ফেলে দিয়েছে। দাদা তুমি আমাকে উদ্ধার করো দাদা, আমি আর পারছি না দাদা, আর পারছি না, উদ্ধার করো, তোমার হাতে ধরছি দাদা। আমি যখন জীবিত ছিলাম তখন তোমার কাছে কোনোদিন এসে দাঁড়াইনি, কোনোদিন তোমার চোখে চোখ রেখে তোমার ভগবানের নাম শ্রবণ আমি কোনোদিন করিনি। তোমাকে অপমান করেছি, তোমাকে অত্যাচার করেছি, কিন্তু দাদা তুমি আমাকে ক্ষমা করে আমার উদ্ধার করে দাও দাদা, আমি আর পারছি না। গোকর্ণ বললেন, ভাই আমি যখন সবই জানলাম তখন তোমাকে উদ্ধার করা আমার কর্তব্য। গোকর্ণ পরের দিন সকালবেলায় পণ্ডিতদের, ব্রাহ্মণদের জিজ্ঞাসা করছেন কি করব? বললেন, এক কাজ করুন, আপনি গয়াধামে চলে যান। গয়াধামে গিয়ে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করুন, আপনার ভাইয়ের আত্মা উদ্ধার হয়ে যাবে। আপনার মায়ের হয়ে, আপনার ভাইয়ের হয়ে আপনি পিণ্ডদান করে দিন। এখন ভক্ত গোকর্ণ তিনি যাচ্ছেন, রাধে রাধে, তিনি যাচ্ছেন গয়াধামে বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করবার জন্য। পিণ্ডদান করতে যাচ্ছেন, হরি বল। দেখুন ভক্তিমতী মায়ের, ভগবান ছাড়ার অন্য কোনো গতি নেই বাবা। এ জগতে আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, এই জগৎ আপনাকে বেশি দিন মনে রাখবে না। আপনি বড় নেতা হতে পারেন, মন্ত্রী হতে পারেন, ধনী হতে পারেন, পণ্ডিত হতে পারেন, আপনাকে জগৎ সারা জীবন মনে রাখবে না। কিন্তু আজও আপনারা মনে রেখেছেন ভক্ত ধ্রুবকে, সত্যযুগের ছেলে।
আজও আপনারা মনে রেখেছেন ভক্ত প্রহ্লাদকে, আজও আপনারা মনে রেখেছেন মীরাবাইকে, আজও রূপ সনাতন গোস্বামীকে আপনারা মনে রেখেছেন কিসের জন্য? টাকার জন্য? বলে না। জ্ঞানের জন্য? বলেন না। শুধুমাত্র ভক্তির জন্য। ভক্তের হৃদয়ে তাদের নাম লেখা আছে বাবা। আপনার নাম এমনিতে পাঁচিলের মধ্যে পাঁচিলে পাঁচিলে বড় বড় রাজনৈতিক নেতাদের নাম লেখা থাকে, অমুক বাবু অমর রহে, তুসুক দিদি অমর রহে, ইত্যাদি ইত্যাদি লেখা থাকে। কিন্তু এই লেখাটা কতদিন থাকে? বলে আষাঢ় শ্রাবণ মাসে যখন বর্ষাকাল আসবে, বৃষ্টির জলে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভক্তের নাম আপনাদের কোথায় লেখা আছে? অন্তরে লেখা আছে। গানটা আমি মনে পড়ে গেল, তাই দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেব। প্রয়াত শিল্পী মান্না দে মহাশয়ের কণ্ঠে এ গান আপনারা শুনেছেন। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। চোখেরও আড়ালে মাটির নিচে ওই ফলগু চিরদিনই নীরবে বয়ে যাবে, হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। তাহলে ভক্ত গোকর্ণ কি করলেন? বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ড দান করলেন, ভাইয়ের জন্য পিণ্ড দান করলেন। আর পিণ্ড দান করে ভাবলেন তাহলে ভাই মনে হয় গিয়ে দেখবো উদ্ধার হয়ে গেছে। যেতে 15 দিন, আসতে 15 দিন। 1 মাস পরে যখন এলেন বাড়িতে, আবার সন্ধেবেলায় বসেছে, আবার দেখছে ওই সন্ধেবেলায় চারিদিকে ঝড়, আবার ঝড়, চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। ভাই গোকর্ণ বললেন কি ব্যাপার? তা তোমার হয়তো আমি পিণ্ডদান করে এলাম। দাদা দাদা আমাকে আমাকে বাঁচাও দাদা, আমাকে বাঁচাও, আমি আর পারছি না দাদা, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দাদা, এই যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দাদা, বাঁচাও। ভক্তিমতী মায়া গোকর্ণ ভাবলেন বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করে এলাম, তবুও উদ্ধার হলো না, তাহলে নিশ্চয়ই আমার কোথাও ভুল হয়ে গেছে। আবার তিনি গেলেন, আবার তিনি 15 দিন যেতে লাগলো। আবার 15 দিন পরে ফিরে এলেন, বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করে এসে আবার দেখছে ভূত যেমনকার তেমনি চিৎকার করছে, আর্তনাদ করছে, বাঁচাও দাদা বাঁচাও, জ্বলে গেল, পুড়ে গেল, জ্বলে গেল বলে। এখন গোকর্ণ ভাবলেন আমি দুবার গয়াতে পিণ্ডদান করে এলাম, আমার ভাই উদ্ধার হচ্ছে না, তাহলে কি তীর্থ, গয়া তীর্থ মিথ্যে? আপনারাও ভাববেন যে ভাগবত যদি লিখছে যে গোকর্ণ 2 বার পিণ্ডদান করে এলেন, দুবার গিয়েও ভাই উদ্ধার হচ্ছে না প্রেতজনি থেকে, অথচ বিষ্ণুর পাদ পদ্মে পিণ্ডদান করলেই তিনি উদ্ধার হয়ে যায়, তাহলে আজকে ধুন্ধকারী উদ্ধার হচ্ছে না, তাহলে কি মিথ্যে না কোথাও একটা ভুল হয়ে গেছে? গোকর্ণ 2 বার গেলেন, ভাই যখন উদ্ধার হচ্ছে না, বড় বড় পণ্ডিতদের জিজ্ঞাসা করছেন কি করব কি করব, কেউ কিছু বলতে পারছে না। এখন ভুলটা কোথায় হচ্ছে কেউ মনে আর করতে পারছে না, কিন্তু আপনারা মনে করে দেখুন না ভুলটা কোথায় হয়েছে, একটু মনে করে দেখুন। পিণ্ডদান করতে গেলে যার নামে পিণ্ডদান করবেন তার বাবা আর মায়ের নামটা বলতে হবে।
এবার আপনারা বলুন তো মা, ওই ধন্দুকারীর মায়ের নাম কি, বাবার নাম কি? তার বাবার নাম আত্মদেব ব্রাহ্মণ? সত্যি করে ভেবে বলুন। সম্পর্কে মাসি আর মেসোমশাই, কিন্তু ওখানে গিয়ে কি বলতে হচ্ছে? গোকর্ণ তো জানে না, ভেতরে যে এত চালাকি হয়েছে তিনি তো জানে না। তিনি যতবার মায়ের নাম বাবার নাম ভুল বলছে, এখন আপনার বাড়ির ঠিকানায় চিঠি আসতে গেলে আপনার নামটা ঠিক করে বলতে হবে। ভোলানাথ বাবুর জায়গায় যদি অন্য নাম চলে আসে, মহাদেব বাবু, তাহলে চিঠিটা এনার বাড়িতে পৌঁছাবে না। এখন বাবার নাম বলছে আত্মদেব ব্রাহ্মণ, মায়ের নাম বলছে ধুঁদলি, কিন্তু উনি তো ওনার মা নয় আর উনি ওনার বাবা নয়। তা পিণ্ডদান যথার্থ হচ্ছে না। এই বারবার যখন তিনি এখন ভুলটা ধরিয়ে দেবে কে, ধরাবে কে? গোকর্ণ চিন্তা করছে না, ভাইয়ের কষ্ট সহ্য করতে পারছে না, সূর্যের কাছে তপস্যা করছে। সকালবেলায় উঠে, ভোরবেলায় উঠে, সূর্য উঠবার আগে যদি কেউ বস্ত্র, শুদ্ধ বস্ত্র পরে স্নান করে সূর্যদেবকে প্রণাম করেন, তাহলে 32 প্রকার রোগ এমনি এমনি সূর্যদেবের কৃপায় ভালো হয়ে যায়। আমি পাপী, আমি দুরাচারী ব্যক্তি, আমার কথা আপনাদের, আমি এই নিয়ম যদি পালন না করি, বলে আমাকে কর্মের ফল ভোগ করতে হবে। কিন্তু আমার কথা মেনে যদি কেউ, আপনাদের মনে বিশ্বাস হয়, সূর্য উঠবার আগে যদি কেউ সূর্যদেবকে অর্ঘ্য দিয়ে প্রণাম করতে পারেন, সূর্য প্রণামের মন্ত্রটাই বলে দিচ্ছেন, জবা কুসুম সংকাশন কাশ্যপ্যাং মহাদূতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণোতস্মি দিবাকরম। সমস্ত পাপ তিনি মুহূর্তের মধ্যে সূর্যের আলোতে পুড়ে ছাই হয়ে যায়। এটা হচ্ছে সূর্য প্রণাম মন্ত্র। জবা কুসুম সংকাশন কাশ্যপ্যাং মহাদূতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণোতস্মি দিবাকরম। ভোরবেলায় উঠে গোকর্ণ সূর্যদেবের প্রণাম করে সূর্যদেবকে বলছে, এবার তুমি পথ দেখাও, তুমি পথ দেখাও ঠাকুর, বলো আমি কি করব, এখন তুমি আমাকে সব বলে দাও। সূর্যদেব তখন বলছেন যে, হে ভক্ত গোকর্ণ, তুমি যতবার গয়াধামে গেছো ভুলটা এই জায়গায় হয়ে গেছে। উনি ওনার বাবা নন, উনি ওনার মা নন, তাই ওখানে কোনো কাজ হচ্ছে না। বলেন তাহলে কি করব? তাহলে এক কাজ করো, তোমার ভাইকে 7 দিন হরি কথা শোনাও, ভাগবত শোনাও, ভাগবতের আসর তৈরি করো, গ্রামের সবাইকে নেমন্তন্ন করো, 7 দিন হরি কথা শোনাবে, ভাগবত শোনাবে। বলেন আমার ভাই শুনবে কোথায়? এই ভক্তদের আসনে বসে শুনবে? বললেন না, পারবে না। তোমার ভাই ভক্তদের আসনে বসতে পারবে না, সে তো প্রেত, ভূত হয়ে গেছে, সে ভক্তের আসনে বসবার তার ক্ষমতা নেই। তাহলে কি করে বসবে? বলে তোমরা ভক্তদের পাশে একটা বাঁশ, একটা 7টা, এই যে বাঁশের যে এক একটা জয়েন্ট আছে, জয়েন্টগুলো 7টা পর্বযুক্ত বাঁশ মাটিতে পুঁতে রাখতে হবে। আর ওই বাঁশের ভেতরে বসে ধুন্ধকারী হরি কথা শুনবে। একদিন ভাগবত হবে, একটা পর্ব ফেটে যাবে, আরেকদিন হবে আরেকটা পর্ব ফেটে যাবে, আরেক দিন হবে আরেকটা পর্ব ফেটে যাবে। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। ভক্তিমতী মায়েরা সমস্ত কথা বলে দিলেন। ভক্ত গোকর্ণ আজকে ভগবানের আসর বসাবে, ভাগবতের আসর। গিরি ধারি গোপাল ব্রজ গোপগুনা গয় অপরূপ লীলা তব তরুণ তমাল। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তমাল। ধারি গোপাল ব্রজ গোপদুলাল অপরূপ লীলা তব তরুণ তোমার। যশোদার নয়নে তুমি ননিচ, নন্দ দোলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিজ, নন্দ দোলাল তুমি আনন্দ কিশোর।
যাদব গোপাল। গীতায় সারথি তুমি যাদব গোপাল। অপরূপ লীলা তব তরুণ তমাল। অপরূপ লীলা তব করুণ তোমার। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলাল। অপরূপ লীলা তব করুণ তোমার। অপরূপ লীলা তব করুণ তোমার। অপরূপ লীলা তব তরুণ। তোমার। ভক্তিমতী মায়েরা, তাহলে 7 দিন ধরে হরিকথা হবে, ভাগবতীয় কথা হবে, গোটা গ্রামের লোকজনকে নেমন্তন্ন করা হলো, সুন্দর একটা ভাগবতের আসর সাজানো হলো, যেখানে ভাগবত যিনি পাঠ করবেন তার জায়গাটা একটু উঁচু করে বেদি তৈরি করলেন, তাতে গোবর জল দিয়ে সুন্দর করে গোবর লেপে দিলেন, সুন্দর মা তুলসী বৃক্ষ এক পাশে রাখা হলো। এইবার আসন পেতে ভাগবতের আসর বসবে। একদিন ভাগবত হলো, ওই বাঁশের ভেতরে ধুন্ধুকারীর আত্মাটা তার ভেতরে বসে। ভালো করে ভেবে দেখুন বাঁশটা কি। বাঁশটা কি? 7টা পর্ব আছে। 7টা পর্ব মানে 7টা জয়েন্ট। এই দেহটার দিকে তাকিয়ে দেখুন বাবা, এটাও বাঁশ, এটাও 7টা ধাতু দিয়ে তৈরি। প্রথমেই চামড়া, মাংস, অস্থি, শনিত, শুক্র, এই 7টা যে স্তর, এই 7টা স্তরের ভেতরে কে আছে? আত্মারূপী ধুন্ধকারী আত্মা আছে। আত্মা, এটা দেহটাই হচ্ছে বাঁশ। রাধে রাধে। ও যে শুক্র রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর কামাবেশে প্রবেশ করলে মাতৃ জঠরেতে। তাহলে আমি প্রথমে ছিলাম আমার বাবার কাছে, তারপরে এলাম মায়ের গর্ভে। ছিলাম বাবার মস্তকে, এলাম মায়ের গর্ভে। শুক্র রূপে ছিলে তুমি পিতার মস্তকে, আর তুমি এলে মাতৃ জঠরেতে। কামের দ্বারা এলাম মাতৃ গর্ভে। সেথায় আর রজে আর বীর্যে মিশে একটা শাওলাকারে নিরাকারে আকার ধরেছ। আর সেই না দেশের কথা রে মন ভুলে গিয়েছ। এ দেহের হিসাব দেখ, এই দেহটার কথা বলছে, এ দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। ও দেহের হিসাব দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ, দেখ রে মানব জমিনে। কি বলছে? এই দেহটা এটা 3টে কারিগর মিলে তৈরি করেছে বাবা, 3টে ইঞ্জিনিয়ার। তিনি কে কে? এক হচ্ছে আমার মা, এক হচ্ছে আমার বাবা, আর এক হচ্ছে ভগবান। ভগবানের কৃপা না থাকলে, শুধু পিতা মাতার দ্বারা আমার জন্ম হতে পারতো না বাবা। এরকম অনেক স্বামী স্ত্রী আছে যারা সন্তানের মুখ দেখতে পাচ্ছে না। তাহলে ওপরওয়ালার যদি না কৃপা থাকে, এ দেহটা আসবে না বাবা। রাধে রাধে। তাহলে এর একটা হিসাব আছে। হিসাব কি না? মায়ের দেহে আছে 4, মায়ের কাছ থেকে আমি 4 পেয়েছি, বাবার কাছ থেকে আমি 4 পেয়েছি। কত হলো? 8। আর ভগবানের কাছ থেকে 10। কত হবে? 18। তাহলে এই দেহটা হচ্ছে 18টা মোকাম দিয়ে তৈরি হয়েছে। চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান, কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান, জিহ্বাতে নারদমণি বাজাই কুন্দল, জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল,
আলজি হয় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রীকানাই, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি, সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি, নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিলয়ে চন্দ্রকলা, গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতী পায়, 18 মোকাম তত্ত্ব শুনো সমুদায়। এই সব তত্ত্ব কথা যেই জন জানে, নরলোকে তুচ্ছ তারে দেবলোকে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। দেহের হিসাব দেয় দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ রে মানব জমিনে। দেখুন মা, ও মা, দেহটা তৈরি হচ্ছে। আর প্রথম মাসে রজে বীজে রক্ত শোণিতময়, আর 2 মাসে খড় পুড়া অস্থির উদয়। 2 মাসে খড় পোড়া অস্থির উদয়, 2 মাসে খড় পোড়া অস্থির উদয়। আর 3-তে ত্রিগুণ, তবে 3-তে ত্রিগুণ মস্তক জন্মায়, আর 4-তে চক্ষু কর্ণ লয় গুণে। দেহের হিসাব দেখ, হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ রে মানব জমিনে। গড়েছে 3 কারিগর, গড়েছে 3 কারিগর, মিলে শহর টানা দিয়ে 3 গুণে। ও দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ রে মানব জমিনে। দেহের হিসাব দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ দেখ রে মানব জমিনে। রাধে। হিসাব দেখ রে মানব জমিনে, দেহের হিসাব দেখ রে মানব জমিনে। তাহলে মা কি হলো, একদিন ভাগবত শুনলো, একটা মাসের পর্ব ফেটে গেল, 2 দিন শুনলো, 2টো পর্ব ফেটে গেল, 7টা পর্ব যখনই ফেটে যাবে, ধুন্ধকারী উদ্ধার হয়ে যাবে। তাহলে ওই বাঁশটা যদি আমার দেহ হয়, আমরা প্রতিটা মানুষ ওই 7টা পর্বের বাঁশ, উদ্ধার হব কি করে? বলে ভাগবত শ্রবণ করে। ভগবানের কথা শুনলে এই আত্মাটা পবিত্র আত্মায় পরিণত হবে। আর তিনি কি করবে? বলে তিনি পরমাত্মাকে দর্শন করবে। তাহলে 7 দিন হরিকথা হলো। হরিকথা বলে যার যেমন ভাব তার তেমন লাভ হবে। বাবা, যার যেমন ভাব হবে তার তেমন লাভ হবে। হরি বল। আমরা শুনবো, আমরা জানবো একটা সত্যিকারের ঘটনা। উত্তর ভারতে একজন ভদ্রলোক ছিলেন, তিনি এতটাই সহজ সরল, গোটা গ্রামের লোক তাকে ভোলা বলে ডাকতেন। তার মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, পুত্র নেই, ভাই নেই, দিদি নেই, কেউ নেই, সংসারে একা, ঘর আছে, জমি আছে, কিন্তু তিনি এতটাই সহজ, এতটাই ভোলা যে তিনি এমনি কোনো চাকরি বাকরি করে না। যদি কারোর বাড়িতে, ধরুন যেমন এখানে ভোলানাথ বাবুর বাড়িতে ওই হরিনাম যজ্ঞ হচ্ছে, তিনি চলে আসবে, এসে নিজে কাজ করবে, ঝাড়ু দেবে, জল আনবে, কাঠ আনবে, তার বিনিময়ে সে শুধু পেট ভরে খাবে আর বাড়ি চলে যাবে। তাকে যদি কেউ খেতে দেয় তো বেশ, তার আর কিচ্ছু বলার নেই। কিন্তু গোটা গ্রামের লোক ধীরে ধীরে তাকে নেমন্তন্ন করা বন্ধ করে দিতে লাগলেন। কেন? তার তো কোনো টাকা পয়সা লাগে না। ফলে তার কারণটাই হচ্ছে সে খেতে বসলে মিনিমাম 70 থেকে 80টা লুচি খাবে মা, আর 150টা রসগোল্লা খাবে। তারপরে তো তরকারি পাতি এগুলো আছে, হরি বলে রাধের। এখন সবার তো আর সমান সমর্থ থাকে না, ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, কেউ আবার খেতে দেয়, কেউ আবার বার করে দেয়। এভাবে একদিন ভোলার মনে খুব কষ্ট হলো, আমি এই গ্রামে থাকবো না। ঘর বাড়ি জমি সব ফেলে দিয়ে আর সে গ্রাম থেকে বেরিয়ে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, যেতে 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 সন্ধে হয়ে গেছে।
হঠাৎ দেখলেন একটা ঘন্টার শব্দ শুনতে পেলেন। আর ঘন্টার শব্দটা শুনে ভোলা ভাবলেন যাই তো ওই মন্দিরে কি হচ্ছে, যদি একটু প্রসাদ প্রসাদ দেয়। এই মন্দিরের ভেতরে এসে দেখছেন বাবাজি বসে নামের মালা জপ করছে। আর অমনি ভোলা গিয়ে বাবাজির পায়ে ধরে যে বাবাজি 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 ও বাবাজি। বাবাজি বললেন কি রে বাবা, কি নাম তোর? বাবাজি আমার নাম ভোলা। তা বাবা ভোলা কি বলছিস বল? বাবাজি আমি আপনার আশ্রমে থাকবো। হ্যাঁ রে বাবা আশ্রমে থাকবি? আশ্রমে? না না বাবাজি আমি সব কাজ করে দেবো, আমি বাসন মাজবো, কাপড় কাচবো, জল এনে দেবো, ঝাড়ু দিয়ে দেবো, কাঠ এনে দেবো, সব আপনার করে দেবো, আমাকে কোনো বেতন দিতে হবে না, শুধু পেট ভরে খেতে দিতে হবে বাবাজি, খাওয়া দিতে হবে, আমি খাবার ছাড়া বাঁচতে পারবো না। বাবাজি বললেন ঠিক আছে তাহলে তুই খেতে দিলেই যদি তোর আনন্দ, টাকা পয়সা যদি না লাগে, তুই যতদিন ইচ্ছে এই আশ্রমে থাকবি, তোকে আমি পেট ভরে খেতে দেবো। পরের দিন সকাল থেকে মনের আনন্দে ভোলা কাজ করে, আর গুরু বাবা নিজে আসন পেতে তাকে নিজের হাতে খেতে দেয়। কত লুচি খাবি খা, আশ্রমে কোনো খাবারের অভাব নেই, কত লুচি খাবি, কত পায়েস খাবি, কত সুজি খাবি, ক্ষীর খাবি, সমস্ত খাবার পেট ভরে খেতে দেয়। আর ভোলা আনন্দে কাজ করে। এখন ভোলা জানবে কি করে 2 দিন 10 দিন 14 দিন পরে আজকে একাদশী। ভোলা তো জানে না একাদশী মানে কি। একাদশী আশ্রমে সবাই একাদশী পালন করেছে, সব নির্জলা একাদশী, জলটা পর্যন্ত খাবে না, রান্নাঘরে তালা দেওয়া, সব বসে বসে নাম জপ করছে। ভোলা দেখছে 10টা বেজে গেছে, রান্নাঘর বন্ধ। এখন না পেরে গুরুজির কাছে এসেছে, গুরুজি 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 ও গুরুজি। কিরে কি হয়েছে? গুরুজি আজকে রান্না হবে না। গুরুজি বললেন তুই জানিস না আজকে নির্জলা একাদশী? আগে গুরুজি নির্জলা একাদশী মানে কি? গুরুজি বললেন নির্জলা একাদশী মানে আজকে জল খাওয়া যাবে না। ভোলা তখন বলছে ঠিক আছে গুরুজি আজকে জল খাবো না, পেট ভরে ভাত খেলেই চলবে। গুরুজি বললেন হ্যাঁ রে হতচ্ছাড়া ছেলে, নির্জলা মানে আজকে জল খাওয়া যাবে না, তুই ভাত খাবি? আজকের দিনে ভাত মুড়ি চিড়ে কিছু চলবে না। যেই এ কথা বলেছে গুরুজির পায়ে ধরেছে, গুরুজি আমি মরে যাব, আমি মরে যাব গুরুজি, আপনি আমাকে আর অন্য কিছু বলুন সব করব গুরুজি, আমি না খেয়ে থাকতে পারি না। গুরুজি এই আপনার পায়ে হাত দিয়ে বলছে আমি না খেয়ে থাকতে পারি না, আপনি আমাকে অন্য কোনো একটা খাবারের ব্যবস্থা করে দিন। বেচারা গুরুদেবের খুব দয়া হলো, আহারে না খেয়ে থাকতে পারে না, পায়ে ধরে কাঁদছে। আচ্ছা ঠিক আছে শোন বাবা, দাঁড়া দাঁড়া, তোকে 250 আটা দিচ্ছি, 250 আলু দিচ্ছি, একটু ঘি দিলাম, একটু গুড় দিলাম, তুই আশ্রমের বাইরে ওই জঙ্গলে গিয়ে রুটি করবি, আলু সেদ্ধ করবি, ঘি মাখাবি, গুড় দিবি, তুলসী পত্র দিয়ে রামচন্দ্রকে নিবেদন করে তুই খাবি, কেমন? যা বাবা যা। এখন সে এসেছে মন্দিরের বাইরে, একবারে জঙ্গলে পাথর দিয়ে উনুন তৈরি করেছে, এবার রুটি করেছে, আলু সেদ্ধ করেছে, ঘি মাখিয়েছে, গুড় দিয়েছে। গুরুজি বলেছে তুলসী পত্র দিয়ে রামকে নিবেদন করতে। এখন তুলসী পত্র দিয়ে সে ভাবছে আমি যেমন খাই রাম সেরকম খাবে। এবার থালাটা নিয়ে বারবার বলছে তুমি এসো, তুমি আসছো না কেন? আরে কি মুশকিল, গুরুজি তোমাকে দিতে বলেছে, তুমি না খেলে তো আমাকে দেবে না, তুমি এসো না। পাতাটা হাতে নিয়ে চিৎকার করছে রাজা রাম আইয়ে, সীতা রাম আইয়ে, মেরে ভোজন কা ভোগ लगाई। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। কেঁদে কেঁদে একবারে চিৎকার করে কাঁদা শুরু করেছে, টপ টপ করে জল পড়ছে, আর বলছে তোমার খিদে পাচ্ছে না বলে কি আমারও খিদে পাচ্ছে না? আরে তুমি না এলে তো গুরুজি রেগে যাবে, আসছো না কেন? এইবার হাউ হাউ করে কাঁদছে। যখন 40 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে চলে এসেছেন, আর দুজনে যখন স্বামী স্ত্রী দাঁড়িয়েছেন, ভোলা বলল কি ব্যাপার, তোমাকে একা ডেকেছি, তুমি তোমার বউকে এনেছো কেন? এই কটা রুটি 3 জনে মিলে ভাগ করলে পেট ভরবে, হ্যাঁ? তোমার বউকে এনেছো কেন? ডাক্তারি ভাল লাগে না, তুমি কোনো কথা বুঝতে দাও না। আবার একটু পরে মাথা ঠান্ডা হয়ে গেছে, এই তুমি কিছু মনে করো না, তুমি না কি সুন্দর দেখতে, তোমার কি সুন্দর চোখগুলো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এবারে ভুল করে নিয়ে এসেছো, কিন্তু পরের বারে কাউকে আনবে না, তুমি একলা আসবে। কিন্তু আজকে 3 জনে মিলে রুটি সেবা করেছে, ভগবান চলে গেছে, ভোলাও চলে এসেছে। আবার আশ্রমে এসে ঠিক 14 দিন পরে আবার একাদশী, আবার গুরুজির কাছে দাঁড়িয়ে যে গুরুজি ও গুরুজি, ও গুরুজি
গুরুজি বললেন কি রে, কি হয়েছে? গুরুজি আজকে একাদশী। ও, তোকে আটা দিতে হবে না? আচ্ছা, কত আটা লাগবে বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, আমার আরেকজন শিষ্য এনে দেবে, বল। গুরুজি আগের বারে যা দিয়েছিলেন এবারে একটু বেশি বলবো না, রাগ করবেন না, বেশি বলবো না। আগের বারে 250 দিয়েছিলেন, এবারে 3.5 কেজি দিলেই চলবে। গুরু বললেন 250 থেকে 3.5 কেজি হয়ে? আগে গুরুজি কুলোচ্ছে না তো, হচ্ছে না তো, পেট ভরছে না তো। না, তোর সঙ্গে আর বকতে পারবো না। এই, একে 3.5 কেজি আটা দিয়ে দে, 2.5 কেজি আলু দিয়ে দে। আবার রুটি করেছে, আবার আলু সেদ্ধ করেছে, আবার রামচন্দ্রকে ডাকছে, রাজা রাম আইয়ে, সীতা রাম আইয়ে, মেরে ভোজন কা ভোগ लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। राजा राम आइए, सीता राम आइए, मेरे भोजन का भोग लगाइए। এইবার আবার 30 মিনিট পরে ভগবান রামচন্দ্র সীতা দেবী সঙ্গে হনুমানকে নিয়ে চলে এসেছে। ভোলা বলল, কি ব্যাপার, তোমার এক একজন ক্যান্ডিডেট বেড়ে যাচ্ছে বারবার, তা তুমি কি আমার ভাষা বুঝতে পারছো না? আরে এই কটা রুটি 4 জন মিলে খেলে পেট ভরবে? ও রাগ করে তোমাকে। আবার বলছে এই তুমি হাসলে না কি ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, তুমি মনে হয় 15 দিনে ভুলে গেছো না? আচ্ছা ঠিক আছে, এবার এনেছো, এবার আমি কিন্তু দিচ্ছি, কিন্তু পরের বারে কাউকে আনবে না। আবার 4 জন মিলে সেবা করেছে। আবার 3 জন চলে গেছে, ভোলা এদিকে চলে এসেছে। দেখতে দেখতে আবার পরের একাদশী, আবার গুরুজির কাছে গেছে। গুরুজি ও গুরুজি, গুরুজি একটা নখের সঙ্গে আরেকটা নখকে ঘষছে আর বলছে, গুরুজি। গুরুজি বলছে, বলতে হবে না, বুঝতে পেরে গেছি, আটা দিতে হবে। কত দিতে হবে বল, কত দিতে হবে? গুরুজি রেগে রেগে বলবেন না, বেশি চাইবো না, 7.5 কেজি দিলেই হবে। বলেন, এই তুই একাদশী করছিস না আটা ধসি করছিস রে? আটার পরিমাণ দিন দিন বেড়ে যাচ্ছে। গুরুজি কুলোচ্ছে না তো, হচ্ছে না তো। মুশকিল, আমার মেজাজ খারাপ করে দেবে। এই 7.5 কেজি আটা দিয়ে দে, 5 কেজি আলু দিয়ে দে। তিনি আবার রুটি করেছে, আবার আলু সেদ্ধ করেছে, আবার রামচন্দ্রকে ডাকছে। আবার যেই ডেকেছেন ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান সঙ্গে লক্ষণকে নিয়ে চলে এসেছে। ভোলা বললেন, আচ্ছা তুমি আমাকে খুব বোকা ভেবেছো, তুমি ভেবেছো আমি কিছুই বুঝি না, কিছুই করি না। আজকে আমি কিচ্ছু বলবো না, পরের একাদশীতে তোমার মজা দেখাবো। আজকে সবাই মিলে সেবা করে চলে গেছে, ভোলাও এসে গেছে। ঠিক তার পরের একাদশী গুরুজির কাছে দাঁড়িয়েছে। গুরুজি একটু গম্ভীর স্বরে বললেন, হ্যাঁ বল, কি হয়েছে বল। আগে গুরুজি আটা লাগবে। হ্যাঁ, কত লাগবে? আগে গুরুজি এত রাগ করবেন না, বেশি চাইবো না, আজকে 11 কেজি দিলেই হবে। গুরুজি বললেন, তোর পেট না চৌবাচ্চা, বলতো 11 কেজির আটা? আগে হ্যাঁ গুরুজি, হচ্ছে না তো। গুরুজিও মনে মনে চ্যালেঞ্জ করেছে যে আজকে আমি তোকে দেখবো 11 কেজি আটার রুটি তুই কেমন করে খাস। আর 11 কেজি আটার রুটি করাও এত সোজা নয়, কি করে করিস আমি দেখব। 11 কেজি আটা দিয়েছে, 7 কেজি আলু দিয়েছে। আজকে ভোলা আটা এনেছে, আলু রেখেছে, রুটিও করেনি, আলু সেদ্ধও করেনি, সব পাতাতে রেখে দিয়ে রামচন্দ্রকে ডাকছে, শ্রীরাম जानकी बैठे हैं मेरे सीने में। जानकी बैठे मेरे सीने में। राम जानकी बैठे मेरे सीने में। देख लो मेरे दिल के नगीने में, देख लो मेरे दिल के नगीने में। राम जानकी बैठे मेरे सीने में। राम जानकी बैठे मेरे सीने में। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। मुझको कीर्ति न वैभव न जस चाहिए, राम के नाम का मुझको रस चाहिए। सुख मिले सुख मिले सी अमृत को पीने
এখন মাগো ঠিক 20 মিনিট পরে ভগবান রামচন্দ্র, সীতা দেবী, হনুমান, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন টোটাল ফ্যামিলি চলে এসেছে। টোটাল ফ্যামিলি চলে এসেছে। এসেই রামচন্দ্র বললেন, কি ব্যাপার ভোলা, আজকে রুটি করনি, আলু সেদ্ধ করনি? ভোলা বললেন, না তুমি কি ভেবেছো আমি এত বোকা? আমিও দেখে নিলাম কজন এসেছো, সেই সাইজের রুটি হবে, সেই সাইজের রুটি হবে মা। একজন সুগার রুগী ডাক্তারকে দেখাতে গেছে, 350 সুগার। ডাক্তারবাবু বলছেন এটা খাবে না, ওটা খাবে না। আচ্ছা আপনি এত খান, কি এমন খান যে 350 সুগার হয়ে গেল? ডাক্তারবাবু বেশি তো কিছু খায় না, ভাত তো একবারই খায় না, আলু খায় না, মিষ্টি খায় না, শুধু যা খায় সারাদিনে ওই 8টা-10টা রুটি খায়। ডাক্তারবাবু বললেন 8টা-10টা রুটি খাওয়া যাবে না, মাত্র হরি বল, দুপুরে 2টো খাবেন, রাত্রে 2টো খাবেন। কেমন? 2টো রুটি খাবেন আর 4টে রুটির বেশি খাবেন না। এখন যেই বলে দিয়েছে, আবার 1 মাস পরে ডাক্তার দেখাতে এসেছে, দেখছে ওই 350 সুগার। তা বললেন আপনার সুগার লেভেল কমছে না কেন? বললেন ডাক্তারবাবু আপনি জিজ্ঞাসা করুন আমার স্ত্রীকে, আপনি যা বলে দিয়েছেন আমি তাই খাচ্ছি, 2 4টে রুটি খাই, এর বেশি তো খাই না। স্ত্রীকে বলছেন, বলুন কি ব্যাপার, ইনি কি এরকমই খাবার খায়? বলে হ্যাঁ, আপনি যা বলেছেন 4টেই রুটি খায়। আগে 1 কিলো আটার 16টা রুটি হতো, এখন 1 কেজি আটারই 4টে রুটি করছি। তাহলে আটার পরিমাণ কমছে না, কোয়ান্টিটিটা শুধু কমে যাচ্ছে। আগে 16টা হতো, এখন 1 কেজিরই 4টে রুটি করি। তা তেমনি ভোলা বলছে, আজকে তুমি কি ভেবেছো আমি এত বোকা? তুমি আজ দেখে নিলাম কজন এসেছো, সেই সাইজের রুটি হবে, আর এত রুটি আমি করতে পারবো না, আমি করতে পারবো না। রামচন্দ্র বললেন আজকে তোমাকে করতে হবে না। সীতা দেবীকে বললেন যাও, হনুমানকে বলছে যাও কাঠ এনে দাও, লক্ষণকে বলছে বিলে দাও। সীতা দেবী রুটি করছেন, ভোলা আপন মনে গাছের তলায় বসে নাম জপ করছেন, আপন মনে নাম জপ করছেন, রাধে রাধে। আর এদিকে গুরুজি ভাবছে 11 কেজি আটা নিয়ে গেছে, দেখি কিরকম করে খাচ্ছে। গুরুজি এসে গাছের আড়াল থেকে দেখছে ভোলা চোখ বন্ধ করে নাম জপ করছে। গুরুজি এসে বললে, কি রে আটা কোথায়, রুটি কোথায়? আগে গুরুজি আমি বলে দিয়েছি আমি করতে পারবো না। তাহলে কে রুটি করছে? আগে গুরুজি এই মা সীতা রুটি করছে, এই তো মা রুটি করছে, দেখুন না। গুরুজি গম্ভীর হয়ে গেছে, এই আমার সঙ্গে আর কি হচ্ছে? তুই 11 কেজি আটা নিয়ে এলি, রুটি কোথায়, কোথায় কে রুটি করছে? আগে গুরুজি ওই তো বললাম মা সীতা। আবার মিথ্যা কথা বলছি? আমি তোকে ভালোবাসি, তার মানে এই নয় যে তুই আমার সঙ্গে এরকম নোংরা আর কি করবি, বল। আগে গুরুজি আমি তো আপনাকে মিথ্যে কথা বলছি না, ওই তো মা সীতা রুটি করছে, ওই তো হনুমান কাঠ এনে দিচ্ছে, দেখুন না দেখুন না। গুরুজি বলছে তুই আবার মিথ্যে কথা বলছিস, কাল সকাল হলেই তোকে ঘাড় ধাক্কা দিয়ে আশ্রম থেকে তাড়িয়ে দেবো। গুরুজি আপনি আমাকে কালকে কেন আজকেই তাড়িয়ে দেন, কিন্তু গুরুজি আমি আপনাকে মিথ্যে কথা বলছি না গুরুজি, আমি মিথ্যে বলছি না, আমি আপনাকে মিথ্যে বলছি না, এই আপনার পায়ে হাত দিয়ে বলছি। আর যেই ভোলা গুরুদেবকে ছুঁয়ে দিয়েছে, যেই গুরুদেবের পায়ে হাতটা দিয়েছে, অমনি গুরুদেব দেখছে কি, দেখে স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, ও যে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, আজ ভক্তের কাছে কাছে, একবার হরি 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 বল। আজ ভক্তের হৃদয় মন্দিরে আলো করে, ভক্তকে কৃপা করবে বলে, হৃদয় মন্দির আলো করে, ভক্তকে কৃপা করবে বলে, হৃদয় মন্দিরে আলো করে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। তাহলে বাবা দেখুন, যেই ভোলা ছুঁয়ে দিল অমনি গুরুদেব ভগবানকে দর্শন করছে। তাহলে এবার বলবেন, আপনারা বলবেন তাহলে একাদশী যারা যারা করেন 11 কেজি আটার রুটি, তাহলে যদি গোটা ঘটনাটা শুনে আপনি বুঝলেন যে ভগবান রুটি খেতেই এসেছে, তা কিন্তু নয় বাবা। ভোলার সহজ পবিত্র গুণ, তিনি কত বড় ত্যাগী, ঘর বাড়ি এক কথায় সব ছেড়ে দিয়ে চলে এসেছে। তিনি কত সত্যবাদী, গুরুদেবের পায়ে ধরে বলছে আমি না খেয়ে থাকতে পারি না,
তিনি সত্যবাদী, তিনি সহজ, তিনি সরল, তার মধ্যে চালাকি নেই, তার মধ্যে কোনো ছলনা নেই বলে ভগবান শ্রীরাম তার কাছে এসেছেন। আপনাদের কাছে বানানো ঠাকুমার ঝুলির গল্প বলিনি মা? এনার নাম হচ্ছে, আপনারা অযোধ্যায় যদি কখনো যান, এনার নামই হয়ে গেছে আঢাইয়া মহারাজ। 2.5 কেজি আটার রুটি খেতে পারতেন, প্রতিদিন 2.5 কেজি আটার রুটি খেতেন বলে এনার নাম হলো আঢাইয়া মহারাজ। হিন্দিতে আমরা বাংলায় বলি 2.5 কিলো আলু দেন তো, এই হিন্দিতে বলে 2.5 কিলো, 2.5 মানে 2.5, আঢাইয়া মহারাজ তার নামই হয়ে গেল। এনার গুরুদেব যিনি, তিনি ছিলেন ছত্রপতি শিবাজি মহারাজের গুরু। শিবাজি মহারাজের গুরু, তার শিষ্য হচ্ছে আঢাইয়া মহারাজ, যার কথা আপনারা শুনলেন। তিনি সাক্ষাৎ সরলতার গুণে ভগবানকে দর্শন করেছেন। তাহলে আজকে 7 দিন ভাগবত শুনে ধন্দকারী তিনি উদ্ধার হয়ে বৈকুণ্ঠে চলে যাচ্ছেন। বৈকুণ্ঠে চলে যাচ্ছেন বিমানে চেপে। গোটা গ্রামবাসী দাবি করল যে আমরা চাঁদা দিলাম, আমরা প্যান্ডেল তৈরি করলাম, আমরা 7 দিন শুনলাম, কিন্তু একা ধন্দকারী উদ্ধার হয়ে ভগবানের কাছে চলে যাচ্ছে, তাহলে আমরা উদ্ধার হলাম না কেন? ভক্ত গোকর্ণ বললেন যে ধন্দকারী যে মন দিয়ে ভাগবত শুনেছে, তোমরা সেই মন দিয়ে ভাগবত শোনোনি, সেই মন দিয়ে তোমরা ভাগবত শোনোনি। হরি বলে রাধে রাধে। হরিবাসরে এসেছো, হরিবাসরে বসেছো, মাঝে মাঝে জুতোতে হাত দিচ্ছ, জুতোটা ঠিক আছে কিনা। এই যে মন চঞ্চল, মাঝে মাঝে ঘরে ঠিক তালা চাবি দিয়েছি তো, নাতিটা আছে পড়ে যাচ্ছে না তো, ছেলে এলো, ছেলেকে খাবার দেবার, ছেলে আবার মাথা গরম করবে, এই যে মনটা কখনো সংসার কখনো ভাগবতে। এই কারণের জন্য তোমাদের জন্য বিমান পুষ্পরথ এসে বৈকুণ্ঠে নিয়ে যায়নি, কিন্তু ধন্দকারী এক মনে নিশ্চল চিত্তে তিনি ভগবত কথা শুনেছেন, তাই তিনি উদ্ধার হয়ে গেলেন। গ্রামবাসীরা বললেন ঠিক আছে, আমরা পরের মাসে আবার 7 দিন ভাগবত করাবো, আমরা একাগ্র চিত্তে ভক্তি সহকারে ভাগবত শুনব। আবার ঠিক পরে সুন্দর করে হরিবাসর সাজানো হলো। আবার 7 দিন ভাগবত শুনে যারা সহজ সরল বিশ্বাসে হরিকথা, আজকের ভাগবতীয় কথা, আজকের পালা যারা বিশ্বাস সহকারে শুনেছেন, অন্তিমকালে আপনারাও কিন্তু ভগবত চরণ পাবেন। তবে সবটাই বিশ্বাস, আমি আপনাদের যুক্তি দিয়ে আপনাদের দেখিয়ে দিতে পারবো না, কিন্তু যদি কেউ সরল মনে বিশ্বাস করে থাকেন যে হরি কথা শুনলে অন্তিমকালে বৈকুণ্ঠে যাওয়া যায়, তাই গোটা গ্রামবাসীর অনেক ভক্ত ভগবত চরণ পেয়ে গেলেন। গোকর্ণ মনে মনে চিন্তা করলো, তাহলে আমি তো ভাগবত পাঠ করলাম, আমি তো ভগবানের দেখা পেলাম না, আমি তো ভগবানকে পেলাম না। যখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন, তখন দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে, নারায়ণ নারায়ণ না। গোকর্ণ বললেন, তাহলে আমি কি ভগবানকে পাবো না? আমি কি বৈকুণ্ঠে যেতে পারবো না? আমার জন্য কি বিমান আসবে না, রথ আসবে না? নারদ মুনি বললেন, না, তোমার জন্য রথ আসবে না, তোমার জন্য বিমান আসবে না। কেন? আমি কি এত মহাপাপী? নারদ মুনি বললেন, না, তুমি একবার পিছন ফিরে তাকিয়ে দেখো। আর যেই গোকর্ণ পিছন ফিরে তাকিয়ে দেখছে, দেখে স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়াইয়ে আছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, সে তো থাকে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে, থাকে ভক্তের কাছে কাছে, স্বয়ং ভগবান দাঁড়ায়ে আছে। ভগবান পিছন থেকে বললেন, গোকর্ণ, তোমার জন্য আমি এসেছি, আমি তোমাকে হাতে ধরে আমার ধামে নিয়ে যাব। তাই ভগবানের সঙ্গে গোকর্ণ ভগবত ধামে যাচ্ছেন। মা, আজকে রাধে রাধে ভক্ত ভগবানের মিলন আমরা দেখলাম, আমরা শুনলাম। পরবর্তী কীর্তনিয়া শ্রদ্ধেয় দাদা দেবনারায়ণ পাল মহাশয়, তিনি আপনাদের কাছে হরি কথা সাধন করবেন। আজকে একবার সবাই মিলে আমরা হাত তুলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে হরে, হরে রাম, হরে রাম, হরে রাম, হরে রাম, রাম রাম, রাম রাম, হরে হরে। হরে হরে।
ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল